নমস্কার, জয় মা মুন্ডমালিনী। মা মুন্ডমালিনীর কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, কুশল মঙ্গল আছেন। মা মুন্ডমালিনীর বিশেষ কিছু কথা আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব বলেই এলাম। আলোচনা এই কারণেই করে নেব, কেননা আমার এই ফেসবুক পেজটাতে প্রচুর মা মুন্ডমালিনীর ভক্ত সন্তানরা রয়েছেন, যারা মা মুন্ডমালিনীর চরণাশ্রিত হয়েছেন এবং চরণাশ্রিত হয়ে রয়েছেন। তো আমি মনে করি সকলে একটা পরিবার, যারা মা মুন্ডমালিনী চরণাশ্রিত হয়ে রয়েছেন সবাইকে নিয়ে একটা পরিবার, এই মুন্ডমালিনীর পরিবার। তো যে কোনো বিশেষ কিছু করতে গেলে তো আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত। সেই কারণে আমি মনে করি যে আপনাদের সঙ্গে কথাটা ভাগাভাগি না করে নিলেই নয়। হয়তো হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসবো, তখন হয়তো আপনারা মনক্ষুণ্ণ হবেন বা বলবেন জানতে পারলাম না, এরকমটা কিন্তু নয়। সেই কারণে আপনাদেরকে জানানোটা আমার দরকার। বিষয়টা হচ্ছে, আমার দীর্ঘ আজ ২৬ বছর বয়সের যে জীবনের সব থেকে বড় স্বপ্ন, আশা, মায়ের কৃপায় সেটা পূর্ণ হতে চলেছে। খুব শিগগিরই সেটা পূর্ণ হতে চলেছে। এখন জানি না আমি কতটা সফল হতে পারবো, সাফল্যতা কতটা আমি অর্জন করতে পারবো। তো বিষয়টা এটাই, সেই স্বপ্নের বিষয়, সেই আশার বিষয় এটাই। ছোট থেকে আমি তো স্বপ্ন দেখেছিলাম, যখন আমি মায়ের একান্তে যখন পূজা সেবা করতাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল যে মাকে আমি একান্তে নিজের মতন করে বড় হবার পর নিজে কিছু কর্ম করে মাকে ছোট্ট মন্দির করে কেবল আমি আর মা একান্তে সেবায় এবং পূজায় রত থাকবো। আমি আর মা, অন্য কেউ কিন্তু নয়। কিন্তু যথারীতি সেই স্বপ্নটা আমার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, সবই মায়ের ইচ্ছাতে। এখন হাজার হাজার ভক্ত মায়ের চরণে আসছেন, তো যথারীতি সেটা আর হবে না। তবে স্বপ্নের মধ্যে কিছুটা, যেটা আর কি, যে আমার স্বপ্ন ছিল যে সুন্দর একটা মন্দির হবে, মন্দিরে সুন্দর একটা মায়ের বিগ্রহ থাকবে এবং আমি তাকে মনের ভক্তিতে, তৃপ্তিতে, আনন্দে, শান্তিতে তাকে পূজা সেবা করব। তা বিষয়টা হচ্ছে এরকমই, বিগত বেশ কিছু বছর ধরে আপনারা জানেন যে মা মুন্ডমালিনী আমার কাছে রয়েছেন, প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন এই গৃহে। আজ ১৩ বছর হয়ে গেছে। তো যখন ১৩ বছর হয়ে গেছে, এবার মা মুন্ডমালিনী গত বছর আমায় কিছু আদেশ দিয়েছিলেন। সে আদেশগুলো সব কিছু আমি বলছি না, তো এটুকুই বলবো, সেই আদেশ অনুযায়ী আজ মায়ের মূর্তি নবকলেবর হতে চলেছে, মায়ের বিগ্রহে নবকলেবর হতে চলেছে। খুব শিগগিরই সেটা হতে চলেছে, আপনাদের সেটা আমি জানিয়ে দেব। এবং মায়ের মন্দিরও নব সাজে সেজে উঠবে। আর মায়ের মন্দির যখন নবসাজে সেজে উঠবে, আমার ইচ্ছা ছিল আমি গর্ভগৃহটুকু কেবল সারাবো। তো যেহেতু আমার সাধ্য বা সামর্থ্য কোনোটাই নেই, স্বাদ আছে তবু সাধ্য নেই, তো মা তখন আদেশ দিলেন যে শুধু আমি সাজলে তো হবে না, আমার সন্তানরা রোদে ঝলে ঝড়ে কষ্ট পায়, তাদের দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, তাদেরও ব্যবস্থা করতে হবে। তো আমার তো মন্দিরের সামনে, আপনারা যারা এসেছেন মন্দিরে দেখেছেন, মন্দিরের সামনের জায়গাটা অনেকটাই, কিছুটা জায়গা ফাঁকা রয়েছে এবং সেখানে রোদ, জল, ঝড়, কাদা যাই হোক না কেন, ভক্তরা প্রচণ্ড কষ্ট করে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। আমারও খুব খারাপ লাগে, দৃষ্টিকটু লাগে। তো সেই কারণেই মায়ের এবং আমার মনের ইচ্ছায় মন্দিরটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হয়তো পাকা করতে পারবো না, তবে যেটুকুনি যা করতে পারবো করব। তা এই বার্তাটা আমি এ কারণেই দিলাম, অনেক ভক্ত সন্তানরা মায়ের কাছে থেকে উপকৃত হয়েছেন এবং অনেক ভক্ত সন্তানরা বলেছিলেন যে মায়ের মন্দির হলে পরে যেন আমরা জানতে পারি, আমরা এগিয়ে আসবো, মন্দিরের পাশে দাঁড়াবো। তো আজ সেই সময় এসেছে। আপনাদেরকে বলছি, যারা যারা যে সকল সন্তানরা রয়েছেন মায়ের, বলেছিলেন যে মন্দির হলে পরে জানতে পারি এবং মন্দিরের কাজ হলে পরে যেন জানতে পারি, তো আমি সেই কারণেই জানিয়ে দিলাম যে মন্দিরের কাজ অবিলম্বে শুরু হচ্ছে। আজ নয়তো আগামীকাল, এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিন শুভ সময় দেখে মা মুন্ডমালিনীর বিগ্রহ মন্দির গর্ভগৃহ থেকে সরিয়ে নিয়ে স্থানান্তরিত করা হচ্ছে। তার জন্য কিন্তু মায়ের পূজা সেবা বন্ধ হবে না এবং ভক্তদেরও সেবা বন্ধ হবে না। ভক্তদের আমি দেখবো, যথারীতি তাদের সেবা যেভাবে করছি মায়ের আদেশে সেভাবে করব।
সবই হবে যে নিয়মে যা ছিল, শুধু মায়ের বিগ্রহ গর্ভগৃহ থেকে অন্যত্র সরানো হচ্ছে, না হলে গর্ভগৃহের কার্য করতে পারবেন না এবং মন্দিরের কোনো কার্যই কিন্তু করা সম্ভব হবে না। তো আপনাদেরকে এটাই আমি জানাবো, আপনারা এই বার্তাটা অনেক ছড়িয়ে দিন, সকল ভক্তের মধ্যে যাতে পৌঁছে যায় এবং যে সকল ভক্ত সন্তানরা মায়ের মন্দিরের জন্য কোনোভাবে যে কোনো সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। জয় মা মুন্ডমালিনী। সকলে খুব ভালো থাকবেন, বিষয়টা খুব সহজভাবে নেবেন, সরলভাবে নেবেন, কোনো খারাপ মন্তব্য করবেন না। জয় মা।